এই দেখুন উপরটা কিচপি আর ভিতরে বেশ নরম। ভেতরটা দেখুন একদম একদম নরম আর কত সুন্দর জালিদার হয়েছে ভেতরটা দেখুন। তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে দিচ্ছি, একটু পাতলা করে দেব। এখান থেকে এবার পুর নেব, পুরটা এর ভেতরে দেব, দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব। এবার চাপ দিতে হবে, চাপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে, দেখুন বন্ধুরা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। এইভাবে আপনারা অবশ্যই বানাবেন, খুব সহজেই কিন্তু হয়ে যায় আর বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা আজকে ইউনিকভাবে বানিয়ে দেখাবো নাস্তা রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভিতরে দিয়ে দেব ময়দা। এখানে 250 গ্রাম ময়দা আছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সাদা তেল 2 চামচ মতন। 250 গ্রামের জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট, 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো। উষ্ণ গরম জলই দেবেন এখানে, খুব বেশি গরম দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি হাত দিয়ে মেখে নেব, একটু নরম করেই মাখবো। বন্ধুরা দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি আর কতটা নরম, এই দেখুন একদম নরম, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এবার আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশি সময় রাখলে বেশি ভালো হয়, তো আমি আধ ঘন্টার জন্যই রেখে দিচ্ছি। প্রথমে এটা দিয়ে চাপা দেব, তারপরে এটা দিয়ে। একটু গরম জায়গায় রাখলে খুব ভালো হয়, তো আমি এখানেই রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, দিয়ে দেব তেল। দিয়ে দেব গোটা জিরে, কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচি করা টমেটো, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, অল্প একটু জল দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো কুচি করা মাংস। এইগুলো কিন্তু গোল্ডের চিকেন। আর দিয়ে দেব কুচি করা গাজর। এবার ভালো করে কষে নেব। মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু জাল করে নেব। দেখুন এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার চাপাটা খুলে নেব।
এই দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ফুলে গেছে। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু আরও ফুলে যেত। তো আমার হাতে কম সময় আছে, তার জন্য কিন্তু আমি অল্প সময় রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি সময় রাখবেন, তাহলে দেখবেন পুরো এক বাটি হয়ে যাবে, এত সুন্দর হবে। তো আমার কাছে একটু কমই হয়েছে, এই দেখুন কেবল হচ্ছিল। এই দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে। এই দেখুন আবার একটু মেখে নেব। এইখান থেকে আমি একটু তেল নিয়ে প্রত্যেকটায় দিয়ে দেব। এবার আলতো হাতে মেখে নেব। এই দেখুন আগে থেকে আমি লেচিটা কেটে নিয়েছিলাম, দেখুন কতটা নরম। এই দেখুন এবার আমি ধুয়ে দেবো এইভাবে। এইভাবে প্রত্যেকটা আমি একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম, আবারও কিন্তু ফুলে যাবে ঢেকে রাখলে। এবার আমি ঢেকে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সাদা তেল। বন্ধুরা এবার চাপাটা খুলে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু গায়ে গায়ে মিশে গেছে, কতটা আবারও ফুলে গেছে। তো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে এর উপরে দিচ্ছি, একটু পাতলা করে দেব। এখান থেকে এবার পুর নেব। পুরটা এর ভেতরে দেব, দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে। এবার চাপ দিতে হবে। এইভাবে চাপ দিয়ে এবার তেলের ভেতরে দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব, এতে করে আরও ফুলে যাবে। এই দেখুন কতটা সুন্দর ফুলেছে। এবার উল্টে দেব। বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে এই নাস্তার রেসিপিটা, কতটা সুন্দর লাগছে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে হাতের উপর রেখে পাতলা করে নেব। এবার পুরটা দিয়ে দেব। এবার ঢেকে দেব। ভালো করে মুখটা সিল করে নেব। এবার একটু চ্যাপটা করে নেব। এই যে একটা তৈরি হয়ে গেল। আবারও একটা বানানো হয়েছে, এবার দিয়ে দেব। তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। উল্টে দেব। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব।
তো বন্ধুরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ওমা আগে খেয়ে দেখুন তো। নেন, আমি একটা নিয়ে নিই, এর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই নাস্তা রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেয়ে বলছি কেমন হয়েছে। এই দেখুন উপরটা ক্রিসপি আর ভিতরে বেশ নরম। বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম তুলোর মতো নরম ভিতরটা। আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, আর বাচ্চারা তো চেটে পুটে খাবে, এত সুন্দর লাগছে খেতে। ভিতরটা একদম রুটির মতো। খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখুন, একদম একদম নরম, আর কত সুন্দর জালিদার হয়েছে ভেতরটা। দেখুন একদম সুন্দর জালিদার। দারুণ লাগছে, দারুণ। এই রেসিপিটা বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, খুব। এতটা নরম, বয়স্করাও কিন্তু খেতে পারবে, এত সুন্দর হয়েছে, দারুণ। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, আর হাতে কিন্তু কম সময় থাকলেও আপনারা বানাতে পারবেন, এত সুন্দর হয়, বেলাবেলি লাগে না।